আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে রান্না করব আলু বাগুন মাছ দিয়ে কিভাবে রান্না করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তাহলে চলো যাই, আমরা দেখে আসি কি কি লাগবে, তোমাদেরকে এবার দেখাবো। এই দেখো, চুলাতে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নিব। এই দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো। এবার এক এক করে প্রত্যেকটা মাছই আমি এখানে নামিয়ে নিব। নামানো হয়ে গেলে তারপর এখানে আমি দেখো কি দিচ্ছি, আলু বাগুনটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিলাম মরিচের গুঁড়ো, আর দিলাম নিমক, এটা ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ এটাকে কষাইয়ে নিব, যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। সুন্দর করে সেদ্ধ হওয়ার পর আমি এইখানে তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার তোমরা দেখো, এটা কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিব আমি পানি। পানিটা দিয়ে সেদ্ধ হবার জন্য রেখে দিব কিছুক্ষণ। তারপর দেখো গাইস, এটা বলক উঠে এসেছে। তারপর আমি এটাকে নামিয়ে ফেললাম। নামিয়ে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে গরম হলেই এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে লাল করে নিব। দেখো গাইস, এবার আমার ভাজাটা হয়ে গেছে। তারপর এখানে ঢেলে দিব আমি সেই সবজিগুলো। ঢেলে দিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এবার কত সুন্দর হয়ে গেছে। তারপর আমি এখানে ভাজা মাছগুলো এক এক করে প্রত্যেকটা মাছই এইখানে ছেড়ে দিব। মাছগুলা এবার আমার দেওয়া হয়ে গেছে। তারপর হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিব। বেশি জোরে করে নেড়ে চেড়ে যাবেন না, নাহলে মাছগুলো ভেঙে যাবে। তারপর আমার সবজিটা হয়ে এসেছে। তারপর এখানে দিয়ে দিলাম আমি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটা দিয়ে আমি সবজিগুলো নামিয়ে দেখাবো তোমাদেরকে। এই দেখো, আমার সবজিগুলো একদম রেডি, পারফেক্ট হয়ে গেছে। এই দেখো গাইস, কত সুন্দর আলু বাগুন এবং মাছের ঝোল, খেতে অনেক মজা। তোমরা অবশ্যই ঠান্ডার সিজনে এটা বানিয়ে খাবে, অনেক মজা লাগবে খেতে গরম ভাতের সঙ্গে। সো গাইস, তোমাদেরকে কিরম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। বাই বাই।